মৌমিতার খাদ্যবিতানে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি সার্ডিন মাছের সর্ষে ঝাল। দেখুন আমি এখানে 5-6টা মাছ নিয়েছি। একটু মোটা চটা দেখেই মাছগুলো নিয়েছি। ভালো করে কেটে ধুয়ে এবার আমি নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে 2-3 মিনিট রেখে দেবো, যতক্ষণে আমার তেলটা গরম না হচ্ছে। দেখুন যেহেতু লবণাক্ত মাছ, আমি লবণের পরিমাণটা অল্প দিয়েছি, আর মাছগুলো ভাজবো তাই হলুদটা একটু বেশি দিয়েছি যাতে আষ্টে গন্ধটা চলে যায়। দেখুন হালকা করে মেখে রাখছি নুন হলুদ দিয়ে, কারণ উপরের চামড়াগুলো একটু শক্ত হয় এই মাছের। এখন ভালো করে লবণ দিয়ে হলুদ দিয়ে মেখে আমি 2-3 মিনিট এটাকে রেখে দেবো। এখন প্রতিটি মাছই আমি সমান আকৃতির নেওয়ার চেষ্টা করেছি। আপনারা আপনাদের মাপ বুঝে নেবেন। একটু হলুদ বেশি দিলে মাছ ভাজাটা ভালো হবে এবং আষ্টে গন্ধটাও চলে যাবে। দেখুন আমার হয়ে গেছে। ততক্ষণ আমি কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি। তেলটা আমার একটু গরম হয়ে আসবে, তারপর আমি অল্প অল্প করে মাছগুলো ভেজে তুলে নেব। দেখুন আমি পরিমাণ মতন তেল দিয়েছি, এবার আমি মাছগুলো ভেজে নেব। আমি প্রথমে হাই হিটে তেলটা গরম করে একদম লো করে দিয়েছি, দিয়ে আমি অল্প অল্প করে মাছগুলোকে ভেজে তুলে নেব। তাহলে একটা মাছ আরেকটা মাছের গায়ে লেগে যাবে না। আর মাছগুলো আমি একটু হালকা করে ভাজবো, কারণ যখন আমি গ্রেভিটা বানাবো তাতে মশলাটা সুন্দরভাবে মাছের মধ্যে চলে যাবে। দেখুন আমি এইভাবে হালকা করে সব মাছই ভেজে নিয়েছি। এবার ওই মাছ ভাজার তেলেই আমি আর 2 চামচ সর্ষের তেল মেশাবো। এবার আমি এতে 1 চামচ কালো জিরে ফোড়ন দেব। আমি বড় চামচের 1 চামচ দিয়েছি। দেখুন একটু গন্ধ মতন বেরোলে, আমি আঁচটা একদম লোতে রেখেছি, নাহলে ফোড়নটা আমার পুড়ে যাবে। একটু গন্ধ মতন বেরোলে আমি এতে একটা মাঝারি সাইজের টমেটো একদম কুচি করে দিয়েছি। টমেটোটা একটু তেলের সাথে ভালো করে নেড়ে নেব। যতক্ষণ না নরম হচ্ছে আমি একটু ভালোভাবে টমেটোটাকে তেলের সঙ্গে ভাজা ভাজা করে নেব। এবার আমি এতে একটু মশলা দেব। দেখুন আমি পরিমাণ মতন একটু লবণ দিয়েছি। আমি লবণটা একটু অল্পই দেব, কারণ নুন হলুদ যখন মেখেছি তখন লবণ মেখেছি, এবং মাছটাও আমার একটু নোনতা। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে আমি নেড়ে নেব। আমি এখানে বেশি হলুদ ব্যবহার করব না, যেহেতু আদা পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করছি না, হলুদের পরিমাণটা বেশি লাগবে, তাই আমি এখানে হাফ চামচ মতন বুঝে হলুদ দিয়েছি। দেখুন একটু জল দিয়ে আমি তেলের সাথে ভালো করে মিশিয়ে দেব, যাতে টমেটোটা খুব সুন্দরভাবে মিশে যায় এবং খুব সহজেই গলে যায়। এবার আমি 1-2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। আঁচটা কিন্তু আমি একদম লোতেই রেখেছি। দেখুন 2 মিনিট পরে ফিরে এসেছি। আমি এখানে হাফ চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, কারণ পুরো রান্নাটাই আমি কাঁচা লঙ্কায় করব। দেখুন আমার কি সুন্দর টমেটোটা গলে এসেছে। আর একটু হবে, যেহেতু শুধু তেলের মধ্যে টমেটো দেওয়া তাই একটু সেদ্ধ হতে সময় নেয়। দেখুন হয়ে এসছে প্রায়। সার্ডিন মাছটা খেতে অনেকটা
ইলিশ মাছের মতন লাগে। এই স্বাদটাও খুব ভালো। আমার টমেটোটা প্রায় হয়ে এসেছে। আমি আরেকটু জল দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দেব। আমি আমার পরিমাণ মতন এতে গ্রেভি দিচ্ছি, আপনারা বুঝে দেবেন। আমি অল্পই দিয়েছি। গ্রেভিটা ফুটে ওঠার অপেক্ষায় থাকবো। ভালোভাবে ফুটে উঠলে তারপরে আমি মাছগুলো এতে দেব। দেখুন আমার গ্রেভিটা আস্তে আস্তে ফুটে উঠছে। আমি এই সময় আঁচটা একটু বাড়িয়ে দিয়েছিলাম। দেখুন খুব সুন্দর গ্রেভিটা ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো এতে দিয়ে দেব। দেখুন মাছগুলো আমি গ্রেভির সাথে ভালো করে 5 মিনিট ফুটিয়ে নেব। এই সময় আমি একটু লবণটা দেখে নিয়েছিলাম, আপনারা অবশ্যই বুঝে লবণ দেবেন। দেখুন মাছের সাথে আমার ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি এখানে 4 চামচ সর্ষে নিয়েছি। আমি এখানে কালো সর্ষে সাদা সর্ষে মিশিয়ে নিয়েছিলাম এবং সেটা 5 থেকে 10 মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম। আমি 6 থেকে 7টা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে সর্ষেটা একটু লবণ দিয়ে বেটে নিয়েছি। দেখুন আমি 2 মিনিট রেখেছি। একটু ফুটে উঠলে আমি এতে 1 চামচ মতন ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন। অবশ্যই ঝাল লবণ আপনাদের স্বাদ মতন দেবেন। দেখুন আর দিয়েছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। এখানে 1 থেকে 1.5 চামচ কাঁচা সর্ষের তেল আছে। আমি ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে দেব। দেখুন আমার গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার আমি আঁচটা বন্ধ করে 5 মিনিট ঢেকে রাখবো। দেখুন 5 মিনিট পর ফিরে এসেছি। উপর থেকে তেলের একটা সর পড়ে গেছে। দেখুন গ্রেভিটাও ঘন হয়ে এসেছে। আপনারা চাইলে গ্রেভিটা আরেকটু ঘন করতে পারেন। দারুণ টেস্ট হয় খেতে, করে দেখবেন। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও অন্যান্য রেসিপি পাওয়ার জন্যে। দেখুন মাছটা এখনও গরম আছে। মাছটা যখন আরও ঠান্ডা হয়ে যাবে তখন গ্রেভিটা আরও ঘন হয়ে যাবে। এটা দেখতে যেমন ভালো লাগছে তেমনি এর স্বাদও অপূর্ব। অবশ্যই করবেন এবং জানাবেন কেমন হয়েছে। দেখুন আর যেহেতু কাঁচা তেল দেওয়া আছে তাই ওপর থেকে একটা সর্ষের তেলের সর পড়ে থাকে। দেখুন গ্রেভিটা আরও ঘন হয়ে যাবে। আমার শাটিন মাছের সর্ষে ঝাল পরিবেশন করার জন্য একদম তৈরি হয়ে গেছে। সম্পূর্ণ ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। এইভাবেই পাশে থাকবেন এবং এগিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ।